আর আজকে আমি যাদের অ্যাপয়েন্টমেন্ট পেলাম তাদের ক্ষেত্রে আমি বলব তারা মূলত তাদের ডকুমেন্টস এবং তাদের কথা, তাদের যে মেসেজগুলা সবই ঠিক ছিল। ঠিক আছে? তাদের কথাবার্তা এবং তাদের মেসেজ অরিজিনাল সবকিছুই সব ঠিক মতোই পেয়েছে বিধায় তারা আসলে আমার সাথে যোগাযোগ করছে এবং যারা মোটামুটি আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি অনেক আ মালিক আছে, অনেক মাধ্যম আছে তারা জানে না আসলে এলআই পোর্টালে কোন জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমানে কোন অবস্থায় আছে বা আপনার স্ট্যাটাসটা পারেরে পেয়েছি কিনা সেইটা অনেকেই জানে না কোথা থেকে দেখবেন। ঠিক আছে? এটা প্রাতিকা থাকে। প্রাতিকা আইডি বা দোমানদা স্ট্যাটাস বলে এটাকে। তো আমরা দেখি আজকে যে এটা আপনি কিভাবে আপনি দেখতে পারবেন। যদি আপনি এর সম্পর্কে অনেক কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বলতেছে, "ভাই আমার উকিল জানে না আসলে এই স্ট্যাটাসটা কি?" বা তার কাছে হয়তোবা স্পিড আইডির আম ইনফরমেশন আছে কিন্তু তবুও তিনি আসলে জানেন না যে তিনি এই স্ট্যাটাসটা কিভাবে দেখবেন। এটা খুবই অবিশ্বাসযোগ্য আমার মতে। কারণ একজন উকিল যদি না জানে তাহলে আর কে জানবে ব্যাপারটা। তো চলুন আমরা দেখি আজকে আপনাদের দেখাই যে কিভাবে আপনারা এই দোমানদের স্ট্যাটাসটা চেক করবেন। প্রথমত আমরা যখন স্পোর্টস ও ইমিগ্রেশনে আমরা ক্লিক করব তখন দেখব ৪ টা অপশন। এখানে কমিউনিকেশনে এই কমিউনিকেশনে আসলে কমিউনিকেশন যেসব দোমানদার কমিউনিকেশন গুলো আসছে তো মূলত যাদের এই পাড়ায় আসে এই কমিউনিকেশনের মধ্যেই দেখা যায়। এই যে দেখেন এখানে কিন্তু অনেক কমিউনিকেশন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে কমিউনিকেশন এইটা এখানে আপনার যে দোমানদাগুলা আপনি ইনভিয়েতে করছেন মানে আপনি সাবমিট করছেন সেগুলার কমিউনিকেশন। এখান থেকে যে ২য় নম্বরটা আছে রিসার্চা দোমান্দে। তো সেখানে আপনি যদি যান সেখানে গেলে সবগুলা আপনার যেসব দোমান্দাগুলা আছে মানে কয়টা আপনি আবেদন করছেন, ঠিক আছে? আ ক্লিক ডে তে সেগুলো কিন্তু দেখাবে যে ইনভিয়েতে দেখেন এখানে ইনভিয়েতে যদি আপনি দেন, ইনভিয়েতে এখানে এই অপশন দিয়ে ইনভিয়েতে দেবেন। এখান থেকে আপনি রিসার্চা দোমান্দা আপনি দেবেন। কোনো কিছু ক্লিক করার দরকার নেই। এখানে যখন মানে সবগুলা দোমান্দা কয়টা দোমান্দাই করছেন এই যে দেখেন, নিচে আপনি নেমে যাবেন নিচে। নিচে যখন নামবেন তখন দেখা যাবে যে আপনার সবগুলা দোমান্দা আপনার দেখাবে। এখানে যে আই বাটনটা আছে, এই যে আই বাটন আপনি দেখতে পাচ্ছেন? এই আই বাটনটা যেটা আছে, এই আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এই যে আমি দেখাই, এই আই বাটনে ক্লিক করলে এটা স্ট্যাটাস দোমান্দা স্ট্যাটাসটা দেখাবে বা প্রার্থিকা স্ট্যাটাস। ঠিক আছে? এই যে দেখেন। ঠিক আছে? এই স্ট্যাটাসের মধ্যে যদি কনভোকা রেজিদেন্তে থাকে, তখন আপনি আসলে আমার সাথে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। বুঝতে পারছেন? এভাবেই আপনি এই স্ট্যাটাসটা চেক করবেন। এই যে স্ট্যাটাসও এতলা দেলা পাতিকা। তো সেখান থেকে আপনে এই স্ট্যাটাসটা দেখতে পারবেন। আপনার দোমানদা স্ট্যাটাসটা এটার মাধ্যমেই আপনি দেখতে পারবেন। তো বুঝে গেলেন তো আপনারা যা মালিক আছেন বা আপনার যে স্পিড আইডিতে আপনি আবেদন করছেন, এভাবেই কিন্তু আপনি দোমানদার স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং সেক্ষেত্রে যদি দেখেন পজিটিভ পারেরে আসছে বা কনভোকা রেসিডেন্টে আসছে বা কমিউনিকেশনে যদি দেখেন পারেরে আপনার অনেক ভিডিওতে আমি দেখাইছি পারেরটা দেখতে কেমন। তো সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্টের জন্য। ঠিক আছে? তারপর আমি ফাইল প্রসেসিং করে দেব আপনাদের। ওকে। আর আমি পরিশেষে বলব, যারা এসব না বুঝেন তারা আমি আ অবশ্য যদি আপনার এরকম পারেরা না যদি নাও আসে তবুও আমার সাথে আসলে কনট্যাক্ট করতে পারেন যে যদি আপনি যদি স্ক্রিনশট দেওয়ার দরকার পড়ে আমি দিয়ে দেব আপনাদের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু মাধ্যম এসব জিনিস জানে বিধায় আ অনেকে এই যে অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে কনট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অলরেডি এবং অলরেডি ভিসার তো আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন। অলরেডি অনেকে ভিসা পেইতেছে এবং সামনে আরো কয়েকজন মঙ্গলবারে পাবে। ওগুলো আমি হয়তো ওই ভিডিও কোনো যদি সময় পাই ভিডিও করে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা যদি এইসব অনেকেই জানে না যে আসলে যদি ওই যে বললাম স্পিড আইডির অ্যাক্সেস যদি না থাকে বা আপনার এলআই পোর্টালে আপনার কোনো ধরনের অ্যাক্সেস নাই আপনার তাহলে আপনার কিভাবে কি হবে, তাই না? স্বাভাবিকভাবে ওগুলোই আসলে মেন কথা কোনো যাচাই-বাছাই ছাড়াই আপনারা আসলে অনেকে বসে আছেন। তো আপনার মাধ্যম হোক বা আপনার যারা ইটালিতে আছেন তারা একটু চেক করবেন যে আপনার এই স্ট্যাটাসটা কি দেখায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আর বর্তমানে পরিস্থিতি তো ভালো না। আ ৩য় বিশ্বযুদ্ধ হবে হয়ে যাবে। আর বিকজ সামথিং ইজ গোইং রিয়েলি রং ইন দ্য ওয়ার্ল্ড বিকজ অফ সাম ম্যাডনেস অফ পাওয়ার। ঠিক আছে? এই ম্যাডনেস অফ পাওয়ার এর কারণে বুড়ো বয়সে অনেকে ভীমলুতি হয়, অনেক রাষ্ট্রপ্রধান। তারা আসলে চিন্তা করে যে আমরা তো মারাই যাবো বা বুড়ো হয়ে গেছে কয়েকদিন পরে হয়তোবা এমনিই মরে যাবে। তো একটা যুদ্ধ লাগিয়ে যাই। ঠিক আছে? এটা কাকে বলছি আপনি ভালোভাবে ধরে নেন যে আসলে কোন রাষ্ট্রটা সবচেয়ে পাওয়ারফুল আ চিন্তা করে এবং চিন্তা করে সব দেশেই ওরা দখল করতে পারবে। বাট সামথিং ইস কুকিং, রাইট? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। বাই।